জি জি, আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ। কোথা থেকে বলেন? জি, আমি ইউএসএ থেকে, আমেরিকা। বলেন বলেন। জি, আমার কোয়েশ্চেন হচ্ছে, লাইক হাজবেন্ড যদি কাজের জন্য ওয়াইফকে প্রেশার দেয় যে বাইরে গিয়ে কাজ করার জন্য, সো ছেলে মেয়ে সবাই একসাথে কাজ করে এখানে এই দেশে। সো হুম। ওয়াইফ যদি এটা সম্মতি না দেয় যে কাজ না করার জন্য, সো এটা কি হাজবেন্ডের কথা না শোনার কারণে গুনাহ হবে নাকি? কোনো গুনাহ হবে না, নেকি হবে। হাজবেন্ড যদি স্ত্রীকে বলে, ওয়াইফকে বলে যে তুমি বাইরে কাজ করো, তাহলে তার কথা শুনবে না যদি সেখানে একসাথে ছেলে মেয়ে একসাথে কাজ করে, পুরুষ নারী একসাথে কাজ করে, এমন জায়গায় যদি কাজ করতে বলে তাহলে তার কথা শোনা জায়েজ নয়, মোটেই শোনা জায়েজ নয়। তার বিরুদ্ধাচরণ করলে নেকি হবে, তার বিরুদ্ধাচরণ করা ফরজ তখন। কথা বোঝা গেছে। আর যদি শুধু মহিলারা থাকে আর বলে যে আর্থিক সচ্ছলতার কারণে জন্য কিছুটা সচ্ছল যাতে হইতে পারি, আমাদের অভাব আছে, অভাব দূর করার জন্য শুধু মহিলাদের মাঝে গিয়ে তুমি কাজ করো, তারপরও চাপ সৃষ্টি করা যায় না। কারণ মহিলার জায়েজ শুধু কাজ করা, কিন্তু এখানে চাপ সৃষ্টি করা স্বামীর জন্য মোটেই জায়েজ নেই। কারণ আপনি তাকে নিয়ে আসেননি চাকরি রোজগার করার জন্য, তাকে নিয়ে এসেছেন আপনার সংসারের বাড়ির কাজের জন্য। আপনার সেবা যত্ন করবে, আপনার যে ছেলে মেয়েদের পরিচর্যা করবে, আপনার বাড়ি ঘরটা সামলাবে, বাড়ির ভিতরের দায়িত্বগুলি হচ্ছে একজন ওয়াইফের। সুতরাং তাকে বাধ্য করা যে শুধু মহিলারা সেখানে কাজ করে, সুতরাং সেখানে গিয়ে তোমাকে কাজ করতে হবে, চাকরি করতে হবে, এই জন্য যদি বাধ্য করে তবুও জায়েজ নয়, তবু গুনাহগার এরকম স্বামী। আর এরকম স্বামীরা কাপুরুষেরা, কি জন্য পয়দা হয়েছে আর কি জন্য বিয়ে করেছে, যদি সংসার না চালাতে পারবে। আল্লাহ হেদায়েত দান করুন। মুসলিম ভাই বোনেরা যে যেখানে আছেন, আল্লাহ তাদেরকে সমস্ত অনিষ্ট থেকে হেফাজত রাখেন, জালেমের জুলুম থেকে আল্লাহ হেফাজত করেন এবং মজলুমকে আল্লাহ সাহায্য করেন, জালেমদেরকে আল্লাহ দূর করেন, জালেমদের জুলুমকে আল্লাহ দূর করেন। এবং আমাদের গুনহার কারণে, পাপের কারণে, মুসলিম জাতির আল্লাহর দিন থেকে সরে যাওয়ার কারণে জালেমরা চড়ে বসেছে, আল্লাহ রাব্বুল আমাদেরকে সংশোধন করে আল্লাহর দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন, তাওহীদ সুন্নতের দিকে ফিরে আসার তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, বেদিনী নাস্তিকতা আর ধর্ম নিরপেক্ষতা, এইসব বিধর্মিতা থেকে আল্লাহ বেঁচে থাকার আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।